কি ব্যাপার মিলন, তুমি এইখানে কেন? আমার বাড়িতে আমি তো যে কোনো জায়গায় যাইতে পারি, এতে এত অবাক হওয়ার তো কিছু নাই ভাবি। কিন্তু এত রাতে তুমি আমার রুমে কি করো? তাহলে কি তোমার বেডরুমে আমাকে আসতে নিষেধ করতেছ? না, আমি তোমার আসতে নিষেধ করতেছি না, কিন্তু এইভাবে কেন? আমি কেন আসছি এটা তুমি খুব ভালো করেই জানো ভাবি। দেখো ভাই, আমি তোমার দুইটা হাত জোর করে কইতাছি, তুমি এখান থেকে সইলা যাও। তুমি এইসব কইরো না, আমার সম্মান তুমি এইভাবে নষ্ট করো না। তাছাড়া আমি কিন্তু তোমার ভাবি লাগি, ভাবি কিন্তু মায়ের সমান হয়, আমার তুমি সম্মান করো। ভাবি তুমি না একটু বেশি কথা বলো। তোমার শেষবারের মতো বলতেছি, নেক্সট টাইম আমাকে আর কোনো জ্ঞান দিতে আসবে না। আমি তোমার জ্ঞান দিতেছি না ভাই, আমি তোমার বাস্তবতার কথা কইতেছি। তোমার এই ফালতু বাস্তবতার কথা না আলমারিতে গোছায় রাখো সযত্নে। ভাইয়া আসলে তারে শোনাইও, আমারে শোনাইয়ে না কোনো লাভ হইব না। এখন থেকে আমার ইচ্ছেগুলোর একটু নজর দিও তুমি। আমি তোমার সাথে কথা বাড়িতেছি না, তুমি এখন তোমার ঘরে যাও। ভাবি তুমি কি করে ভাবলা যে আমি তোমার কথায় এ ঘর থেকে বের হয়ে যাব? দেখো মিলন, আমি কিন্তু আম্মারে ডাকতে বাধ্য হব। ভাবি তাতে কোনো লাভ হবে না, উল্টো তোমার সম্মানটা যাবে। তার থেকে আমার কথাটা রাখো। দেখো, কারো মনের উপরে চাপ দিয়ে কোনো কিছু পাওয়ার চেষ্টা করা এটা কিন্তু ভালো না। ঠিক এই কারণেই তো ভাবি তোমারে এখনো আমি বুঝাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন তোমার ঘরে যাও, আমি বিষয়টা নিয়ে ভাববো। তাছাড়া মা এখনো কিন্তু ঘুমায় নাই, মা যদি বিষয়টা টের পেয়ে যায় খুব খারাপ হবে। আমিও তো চাই না যে তোমার আমার মানে আমাদের দুজনের ব্যাপারটা অন্য কেউ জানুক। ভাবি তোমাকে একটা কথা বলি, আসলে অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমি সবই বুঝতে পারছি, তুমি এখন যাও না ভাই। যাচ্ছি, তবে যা ভাবার আজকে রাত এবং কালকে দিনের ভিতরে ভাবা শেষ করো। ঠিক আছে, সেটা দেখা যাবে না, তুমি এখন যাও না ভাই। ভয় দেখালাম ভাবি না তুমি? যাও তুমি। তুমি আমার এই কোন পরীক্ষার মধ্যে ফেললা? আমি এখন ওর হাত থেকে কেমনে রক্ষা পাই? হেলা, তুমি আমার রক্ষা করো, আমার স্বামী রেখা সব আমারও আমি যেন রক্ষা করতে পারি। তুমি আমার সাহায্য করো আল্লাহ, একটা সমাধান দাও আমারে। আজকে তো ভাবির থাকার কথা ছিল। বুঝতে পারছি আমার সাথে চিটিংবাজি অত সহজে তো ভাবি আমি ছাড়তেছি না তোমারে। আমার ঘরে তোমারে আনার ব্যবস্থা করতেছি। ভাবি ভাবি এ মিলন, এই কি হইছে? এত রাইতে বেলা ডাকাডাকি করতেছস কেন? আচ্ছা মা, এইটা কোনো কথা হইলো? কেউ এইভাবে কাউরে খাইতে দেয়? কি হইছে কবি তো? ভাত দেশে, তরকারি দেশে, সব কিছু দিয়ে গেছে, অথচ পানি দেয় নাই। আমার কি গলায় ভাত আটকে মূর্তি কয়? আচ্ছা হয়তো ভুল হয়ে গেছে। বৌমা, ও বৌমা, শ্রিয়ামা, তুমি যে মিলনটা খাওয়াম দিছ, তো পানি দিবা না? আম্মা, আমার তো মনে হইতেছে আমি দিয়েছিলাম। তার মানে কি? তার মানে আমি মিথ্যে কথা কইতাছি? ভাবি আমার মিথ্যাবাদী বানাই দিল। আমি পানি এনে দিতেছি। হ্যাঁ, তুমি যদি পানি আনবা তাহলে আমি যাইতে পারতাম না? তোমার আনা লাগে? তো আগেই যাবি। আগেই যাতে। এই নে ভাত খা এখন। মা, কি? আমি তো একটা কথা তোমার কইতে ভুলেই গেছি। আবার কি কথা? ওই দিনের বেলা মা আমারে ফোন দিছিল, কইছে তার নাকি শরীরটা খুব খারাপ, তোমার যাইতে কইছে, কিন্তু আমি তো তোমার কইতে ভুলে গেছি আম্মা। হ্যাঁ হ্যাঁ, কি কস? তোর বড় মামা অসুস্থ হয়ে গেছে? সকালবেলা ফোন দিছে, আর এখন বাজে কয়টা? রাত দুপুর বেলা তুই আমারে জানাস? আম্মা তুমি জানো তো আমি মাঝে মাঝে এটা ওটা ভুলে যাই, এদিন ভুলে গেছিলাম। মনে থাকবো কইতনে, বন্ধু বান্ধব আড্ডা দিলে কি মনে থাকে? আমিও চিন্তা করছিলাম যে কয়দিন যাব তোর মামার বাড়িতে একটু যামু, তাইলে আর আমি দেরি করুম না, আমি কালকে সকালে যামু, ঠিক আছে? অবশ্যই যাবা, তোমার যাওয়া খুবই দরকার। মামা অসুস্থ, তুমি না যাই থাকা অন্যায় হবে। চুপ। আরেকটা কথা, আমি যে যামু তুমি বাড়িতে থাকবা, কোনো বন্ধুগুলো লাগে আড্ডা নাই, ভাবির কাছে থাকবা, ভাবির কিছু লাগবে কিনা সেটা জিজ্ঞাসা করবা, কথাটা যেন মনে থাকে। মনে থাকবে না মানে? অবশ্যই মনে থাকবে। ভাবি বাড়িতে একা থাকবে, আর আমি বন্ধু বান্ধবের সাথে বাইরে আড্ডা দেবো, আমার একটা দায়িত্ব আছে না ভাবিরে পাহারা দেওয়া? ওইটাই যেন মনে থাকে। তাহলে তুই তাড়াতাড়ি খাই শুয়ে পড়, আমার খুব ভোরবেলা উঠতে হইব না।
তুমি তাড়াতাড়ি যে ঘুমাই পড়ো, সকালে যাওয়া লাগবে, আর তুমি আমার ডাক দাও, যখন যাবো আমার খালি ডাক দেবো, আমি তোমার আগাই দিয়ে আসবো। আমার ওটাও দায়িত্ব, তুমি আমার মামা অসুস্থ না, তাহলে দেখতে যাবো, আমার একটা দায়িত্ব আছে না, ওটা আমার খুব ইম্পর্টেন্ট দায়িত্ব। যাও ঘুমাই পড়ো। খায় ওঠ। তুমি খাইছো তো? আমি খাইছি, তুই অত সহজে তো ভাবি আমি তোমাকে ছাড়তেছি না। কালকে যখন মা মামার বাড়ি যাবে, তখন বাড়িতে কে? তুমি আর আমি। দেখবো কিভাবে তুমি দরজা বন্ধ কইরা আমার থেকে দূরে থাকো। আল্লাহ জানে আবার নতুন কি যেন প্ল্যান করতেছে। আমারে বাড়ি থেকে পাঠাই দিয়া আমার দেখলা পাইব। হ্যাঁ আল্লাহ, আমি এবার কি করব? তুমি আমার একটু উপায় বের করে দাও। একটা কাজ করি, আম্মা না ফিরে আসা পর্যন্ত আমি বাপের বাড়িতে গিয়ে থাকি। তুমি কখনো আমার মায়ের অনুমতি ছাড়া এই বাড়ি থেকে বের হবো না। জি আম্মা। বোমা, ওই তোমার মামা শ্বশুর মানে আমার বড় ভাই হঠাৎ করে না অসুস্থ হয়ে গেছে। দেখো ভাই জানে ওরা যে ফোন দিছে, মিলন আমারে কালকে ওলা কইছে কত। আমিও কদিন যাবত ভাবতেছিলাম যে একটু ভাইজানরে দেখতে যামু, এই জামু জামু কই আর যাওয়া হইতেছে না, তো ভাবছি এবার একটু যাইতেই হইব। আর তোমার বড় মামারে দেখে আমি কদিন একটু বেড়াই আসুন। জি আম্মা, ভালো আপনি যান। আম্মা আমি তো মামার বাড়িতে কখনো যাই নাই, আমি একটু যাইতেছি, আমার নিয়ে যাবেন? যাইবে তুমি? হ্যাঁ আম্মা। তাহলে ঠিক আছে, ওই অল্প করেই তাড়াতাড়ি একটু গোছায় লো। হ্যাঁ আম্মা, আমি গুছাই নিতেছি, অসুবিধা নেই, আপনি একটু অপেক্ষা করেন আমার ঠিক লিগে। আছে, তুমি কি হয়েছে? তুমি ভাবিনি নে কই যাবা? ও ও তো তোর বড় মামার বাড়িতে যায় নাই, ওর নিয়ে যায় কদিন থাকি আহি আমি। এটা কোনো কাজ করতেছো মা? বাড়ির ভিতর আমি একা থাকবো, তুমিও চলে যাচ্ছ মামার বাড়িতে, ভাবিরে নিয়ে যাচ্ছ, তাহলে আমার রান্না করে খাওয়াবে এটাকে? ও তাও তো কথা, আমি দেখ একদম ভুলেই গেছিলাম। বৌমা থাক, তুমি রাগ করো না, তোমার আবার পরে বেড়াইতে নিয়ে যা মনে। ঠিকই তো, তোমার নিয়ে গেলে ওরে রাইন্দা কে খাওয়াইব, ওর কষ্ট হইব। মা তুমি ব্যাগটা গোছাইছো? হ আমি ব্যাগ বসাইছি, তাইলে আমি যাই। আর ভালো কথা বৌমা, তুমি কিন্তু একদম সাবধানে থাকবা, একদম এই ঘরের দরজা জানলা দিয়া তারপরে ঘুমাইবা, ঠিক আছে? জি আম্মা। আর তুই কিন্তু একেবারে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবি না, কথাটা যেন তোর মনে থাকে। এই সব সময় বাড়িতে থাকবি, বৌমারে জিগাবি কি লাগবো না না লাগবো, ওরে বাড়ি থেকে বাড়িতে দিবা না। জি আম্মা, আপনি নিশ্চিন্তে যান, কোনো অসুবিধা নেই। মা তুমি কোনো চিন্তা করো না, আমার দায়িত্ব আমি ভাবিরে দেখে রাখবো, তুমি কোনো চিন্তা করো না মা, কোনো চিন্তা করো না। আচ্ছা তোমার দেরি হয়ে যাবে, মামা মামা অসুস্থ না, আসো আসো তোমার টাকাই দিয়েছি। আচ্ছা ঠিক আছে, গেলাম বৌমা। হ্যাঁ জি আম্মা, যান। আসো, ব্যাগ কই? আচ্ছা যাও, আল্লাহ হাফেজ, সাবধানে যাইও, আমার দায়িত্ব যে ভাবির সাথে ডিউটি পালন করে আসবে। আমারে বাড়িতে একা রাইখা মামার বাড়িতে যাওয়ার প্ল্যান ভালো, ফাঁকি দেওয়ার খুব বড় প্ল্যান। ওর দরজাটা খোলা তো। তুমি দরজা লাগাইতেছো কেন? বোঝার পরেও যদি উত্তরটা জানতে চাও, তাহলে উত্তরটা কেমন হতে পারে? মিলন, তুমি আমার ছোট ভাই, তুমি ওরা মাফ করে দাও ভাই। এই থামো তো, আমি ছোট ভাই না, বারবার আমার ছোট ভাই বলবো না তো। আর শোনো, সম্ভব অসম্ভব এগুলো আমি শুনতে চাই না, আমার বিরক্ত লাগে এগুলো শুনলে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার উপর তুমি দয়া করো, আমার সাথে তুমি এসব করো না। আচ্ছা আমি তো চাই নাই কখনো যে তোমার সম্মতির বাইরে আমি কিছু করি, কিন্তু তুমি তো সম্মতি দিচ্ছিলে না। এখন থেকে আমি যা করব সব আমার ইচ্ছাই করব, এর যদি কোনো ঝামেলা হয় সব কিছুর দায় আমি নেব। তোমার ভাই যদি বাড়িতে থাকতো, তুমি আজকে এসব করতে পারতে না। ভাবি তুমি কি চাইতেছো আমি জোর করি? আমি কিন্তু জোর করতে বাধ্য হবো কইতাছি। শোনো ভাবি,